কলাস কোনটা ছিলি এতদিন ইয়া কোনটা ছিলাম এতদিন বেটা তোকে উপদেশটা বেকুন মেলা ফালাই গেছে কেন এই যে তুই পদত্যাগ করি করি বেকুন ফালাই গেছে এই খবর কোনে আইছস তুই বেটা এটা জয় বাংলা এই জয় বাংলা গ্রুপের ভিতরে সব তো জয় গ্রুপে না এই খবর আই তুই আস্তে করে করতে তো মারি চলি আইছস বেটা কথা হিসাব করে কইছ আমি বেটা এই এলাকার বড় নেতা বেটা তুই এলাকার নেতা হ্যাঁ বেটা আগের দিন আসিনি এই বেটা কথা হিসাব করে কইছ আমি এলাকার নেতা এলাকা আমার অনুমতি ছাড়া একটা বাতাস হলো না বাতাস হলো না। কম করবি এরপর আর শুন তোর উপদেশটা করতে ফালাইছে আমার নেত্রী কিসে করে এসেছে বিমানে করে এসেছে আমার নেত্রী বেটা তারপরে কথা কইতে থাক ভালো লাগতেছে কথা তোকে এখানে যা শুনছি এখানে হুজুর টুজুরে বিএমপি জামাত বিএনপি জামাত প্রোগ্রাম করেন আজকে সব বিএনপি জামাত টিভি মারি গেলাম ওকে আজানি ও তুই তো লাগে বিশাল ক্ষমতাবান লোক আর মনে হয় বহুত ক্ষমতা আমার বহুত ক্ষমতা আচ্ছা আমার নেত্রী এসে দেখবি তোকে ব্যাকগুন না টিভি মারুন বেটা তোর তো কখনো দেখলাম না এই এলাকাতে এবারে হ্যাঁ তুই কয়দিন তো একটা আমরা আন্ডারগ্রাউন্ডে আসছিলাম হ্যাঁ। যখন শুনছি মনে করছে উপদেষ্টারা পদত্যাগ করছে আমার নেত্রী এসেছে তখন আমরা বিদ্যর্ফে আবার দাসি দাঁড়ায় গেছি আস্তে বেটা করে করতে তো বাইরে চলে আইছস কত করি গান বেটা আমরা প্রিপারেশন লইছি বেটা আরে বাবু রে কোন বেটা চিল্লাইস কম হ্যাঁ বহুত চিল্লাইছে চিল্লাইছে নাকি আপনার ফাদ খেয়াল আছে নি আপনার ফাদের কথা ভুলে গেছেন নি না আছে মনে আছে আপনার ফাদও বহুত চিল্লাইছিল নি এতারা বুয়াতে ফিডি মারি গেলেন না কিনতে যাচ্ছেন আমরা কিনতে যাচ্ছেন কিছু করতে জানেন না আপনারা আচ্ছা তারপরে আর কি এরপরে যে হিন্দু নাম কইতেছা বিশ্বজিৎ বিশ্বজিৎ হাতে আব্বা গো মা গো এত কিছু নাই খালু গো খালা গো ডাকছে হাতে আমরা চাইছি নি একটা হিন্দুরে ফিডি মারি গেলেছে তোরা বেটা কিনতে পারবি বেটারা আচ্ছা আর কি কিচ্ছু করছিস করতে দিন কিচ্ছু করতে দিন ও মা গো তুই তো অনেক বড় বড় জিনিস বহুত বেটা এই এলাকার হনু বেটা এই নোয়াখালী অঞ্চলে আমার কথা ছাড়া কোনো গাছ লো না বেটা হাসান হ্যাঁ তো নোয়াখালী অঞ্চলে তোর অবদান কি নোয়াখালী অঞ্চলে নি বসে একটা সাতগা মারি গেলেছি কি বলি গেছেন নি বসে একটা সাতগা মারি গেলেছি আঠারো সালে তো আঙ্গু দলে ভোট দেন আর সুবর্ণ সেটা এক মিনিটে কি করছে আঙ্গু ফলাই মানে কি করছে সোনা সেটা কি করছে কোন না কিনলাই এই এক আচ্ছা। মিনিটে সাতটি করছে বেটা কোন বেটা ও তুই তাইলে বিশাল ক্ষমতাবান তো হ্যাঁ তো আঙ্গা বেটা এই যে অঞ্চল তুই মনে কর জয় বাংলা গ্রুপে খবরের কাছে যে বাইরে চলে আইছস তুই শিওর নি উপদেষ্টারাও লাগেছে তো কি হবে না এই যে অনদের এই সা বেড়া এই প্রোগ্রাম চলের সচিবালয়ে দেখছ তুই সব টিভিতে লাইভ দেখা উপদেষ্টা গো আর এটা কাল্লার বেটা লাইভ দেখছ তুই উপদেষ্টা গো মিটিং চলে উপদেষ্টাকে মিটিং চলে না না তুই ভুল জায়গা চলি আইছস রে কি লাগা এটা দেখছ তুই দেখছি তো বাংলাদেশ ইসলামী আরে তোর বেটা এখন সব হচ্ছে ওই এটা এখন সব এটা তোরা ফটো এতদিন স্বজন হারানোর বেদনে আগল হয়ে গেছিল এবার বাড়ি হারানোর বেদনায় তার বাকি জীবন কাটি যাব এরে বেটা এরে বেটা এই কথা শুন হ্যাঁ। আমার আবার স্বজন হারা হয়ে এক প্রতিশোধ নিছে এবার বাড়ি ভাঙার জন্য সবার প্রতিশোধ নিব কি আচ্ছা করছিস তুই? তাইলে বিশাল ক্ষমতাবান লোক তোর মেলা হেডম কেন হ্যাঁ আচ্ছা সাস আমি কি তোলাই- করি তোলাই আমার আমার- দল কি করে আমার নেত্রী কি করে এই যে সামান নেত্রী এই যে বঙ্গবন্ধু ঠিক নেই আচ্ছা, তোর বঙ্গবন্ধু মারে নাই কেন আচ্ছা তোর মেলা ফিরিস্তি শুনলাম তোর একটা সারপ্রাইজ দি কেন কি এক হ্যালো কর্নেল সাহেব এখানে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে একটা প্রোগ্রাম চলতেছে ইসলামী ছাত্র শিবিরের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সন্ত্রাসী আসে এখানে ডিস্টার্ব করতেছে এক গাড়ি আর্মি পাঠাইতেন এখানে হ্যাঁ তাড়াতাড়ি পাঠান আরে এত বলাইতে দিতাম না ধরে রেখেছি সমস্যা নেই বাংলাদেশে যত পুলিশ আছে হ্যাঁ। সব বেটা আমার নেত্রী দিছে ঠিক নেই আচ্ছা সব আমার নেত্রী নিয়োগ দিছে সব আমাদের লোক আমাদের দলের লোক বেটা তুই মনে 10 মিনিট অপেক্ষা কর হ্যাঁ এরপরে বেটা আর্মির কথা কইছে তারা আর্মির দরকার বেটা 9 সালে কি হয়েছে কথা কোন জায়গা কি হয়েছে 9 সালে বেটা 57 লোক আর্মির বেটা আমাদের দাদা বাবুদের সহযোগিতা ইন্ডিয়ার তো আমরা মালপত্র আনি সবগুলো সাইড করে দিছি দিছিনি এটা তেরা আর্মির দরকার বেটা আর্মি নেতা করে মারিয়ে লাইছি বেটা তেরা আর্মির দরকার ফোন দিছি তুই একটু অপেক্ষা কর কি অপেক্ষা করতো অপেক্ষা কর একটু তুই কি আসলে কি আর্মির ফোন দিছ তুই কি হ্যাঁ একটু অপেক্ষা করো মানা আসলে কি
আর্মির গাড়ির আওয়াজ কে সাইরেন মাঝে মনা আরেকটা না অপেক্ষা করো এই সুপার মার্কেটে চালিয়ে আইছে দেখো ভাইয়া আজ আমি বাংলা গ্রুপে দেখছি উপদেষ্টারা সব পদত্যাগ করছে দেশারি ফালা গেছে আচ্ছা আমার নেত্রী বিমানের আঘাতে করে আমার দেশে আইয়েন ভাইয়া এটা না আমরা বাড়ি গেছে ভাইয়া আরে বাপ করে দেন ভাইয়া আর কিছু করি না ভাইয়া তোরে কইছি না ভুল জায়গা চলিয়ে আইছস ভাইয়া আর কিছু করি না একবার কিছু করছি আগু চা চলে আগে কিছু করছি না এত কিছু করি না ভাইয়া কিছু করছ না ভাইয়া কিছু করছ ভাইয়া আমরা ভাইয়া আগে হাতরি বই থাকা ভাইয়া ভাইয়া আর করে দেন ভাইয়া মাফ করছেন নি না না তুই তো মাপ নাই না না ভাইয়া এই তোরা আমগো দুই হাত ও ভাইয়া 2000 22,000 মারিয়ে লাইছস আমগো ভাইয়া আমার আমগো 30,000 বাই মাইন্ডে ফোন করিয়ে লাইছস আমাদের প্রিয় মাতৃভূমির জন্য হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছস করছে আগুনে বাগতে না তো ভাইয়া করছস নি আগুনে বাগতে না তোরা তোকে দাদা বাবু গো তোরা তোকে দাদা বাবু করে মিলি আমার বোন ফেলানি রে কাটা তারে ঝুলাই দিছস ঝুলাই সুত্তি ফাদর ঝুলাই সুত্তি ও ভাইয়া আমার প্রত্যেকটা নদীর উপর মাটি সুত্তি জি জি দাদা বাবু আর তোরা মিলি এটা তো ইন্ডিয়া না দেশ আগে কিছু করছে নি তোকে জোরে দিছে আচ্ছা তোকে জোরে দিছে তোর দাদা তোরা ইয়ানে খেলতেছস সেটাকে এজেন্ট হই আচ্ছা ভাইয়া আমরা ভাইয়া বলেন না আমরা যা কিছু করেন আপনার দরকার নিয়ে মারি গেলেন কাটি গেলেন দরকার নেই শিবির সভাপতি আসছিল না জাহিদের কাছে দিতেন তারপরে আরে আর্মির কাছে দিতেন না ভাইয়া তুই মনে কর জাহিদ ভাই তোরা চাই দিব কেন না ভাইয়া জাহিদ ভাই আর শফিক ভাই এক ন শফিক ভাই মাফ করে দিছে আর জাহিদ ভাই প্লেট বানা নাই 13-14 সালের দিকে ভাইয়া হ্যাঁ? আর দরকার হলে ভাইয়া আর নেনে কোটি মারি গেলেন এরপর আর্মির কাছে দিয়েন না ভাইয়া আয় দেখছি হ্যাঁ? তো তুই এত সাবাসী মানুষ আর্মির এত ডরস কিন্তু আরে ভাইয়া কইল না আজ দেখছি গোপালগঞ্জে 5 আগস্টের পরে খালি হাতের উঠে দিছে আর ভীষণ মারামারি মাইটা দিছে গো ভাইয়া আচ্ছা মনে ইয়ার তো কথা উঠে গেছে নোয়াখাল গোপালগঞ্জে পাসালা হাই রে ভাইয়া তাহলে আর মাফ করে দিছেন তো কেন ভাইয়া না তোর মাফ নাই তোরে আমি এতটুকু কনসিডার করতাম আচ্ছা ঠিক আছে তোরা আমি আর্মির হাতে দিতাম না তোরা আমি পুলিশের হাতে দিব তবে তুই এখন এই জনতার সামনে শপথ করতে হইব কি শপথ কর আতুড়ে আমি আমি শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আর কখনো দেশ বিরোধী ভারতীয় রাজাকার ভারতীয় রাজাকার ছাত্রলীগ সন্ত্রাসী গোষ্ঠীর সাথে কখনো মিশবো না আমি আপনাদের কাছে ওয়াদা করতেছি ভাইয়া তাহলে যাই কেন ভাইয়া আরে খাড়া আরো বাইরে হয়ে গেছে তো কান্দর আরো করতে বলি ভাইয়া না কে কর্নেল সাহেবকে ফোন দিতেন এমনি কিন্তু আমি খাওয়া করে রেখেছি সুপার মার্কেটের সামনে ভাইয়া থাক হ্যাঁ তাহলে মাফ করছেন তো কেন কান্দর ধরছি তো ভাইয়া ধরছি ধরছস ঠিক আছে তাহলে ভাইয়া তাহলে আরো মাফ করে দেন ভাইয়া আর কখনো করবো না ভাইয়া ঠিক ভাইয়া তোর ইয়ানি কি ওরে ভাইয়া এটা মেশিন ভাইয়া এটা ভুল ওরা তোর তো মাফ করেন যাইতো না ভাইয়া এটা ভুল আছে ভাইয়া না তোকে কোনো শিক্ষা হয় না তোরা এই বাংলাদেশের মানুষ একখানা তোকে হল দিলে মনে কর 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের মানুষের উপর কি নির্মম স্টিম বোলা চালাইছে ভাইয়া গুলিতে বুলেট নাই তো ভাইয়া বুলেট বারো নাই না খান্না গুলি ভাইয়া তখন মুজিবর 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের মানুষের উপর নির্যাতনের স্টিম বোলা চালাইছে না আস্তে করে তোকে বুবুয়াই কয় একবারের জন্য ক্ষমা করে দেন একবারের জন্য সুযোগ দিবার লগে আমগো দেশটার এসে পালা করিয়ে লইছে তোরে কোনো সুযোগ দিতে তোরা আর্মির হাতে দিবি ভাইয়া এটা জিনিস থো